ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক। তিনি নিজে শ্বাস নিতে পারছেন না, তাই ভেন্টিলেশনে রাখা হয়েছে। পরিবারের চাওয়ায় তাকে স্থানান্তর করা হয়েছে এভার কেয়ার হাসপাতালে। সম্রাট আনোয়ারের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই হামলার শিকার হলেন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। গুলিবিদ্ধ হাদিকে দ্রুতই নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগে যখন হাদির চিকিৎসা চলে, তখন হাসপাতালের বাইরে শঙ্কা বুকে তার সহযোগী সহযোদ্ধারা। ক্ষোভের ভাষায় ছিল হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি। সন্ত্রাসী কার্যক্রম করত, বাড়িঘর দখল করত, পাশে একশো কেউ আমল করত, এখন আবার যারা করতেছে তারা হাদিরে গুলি করছে। বাইরের কিছু হইলে পুরো ঢাকা রাজপথে আমরা আগুন জ্বালা দিব। হাসপাতালের ভিড় সামাল দিতে পুলিশের পাশাপাশি অবস্থান নেন সেনা সদস্যরা। পরে তাদের সাথে যুক্ত হয় বিজিবি। শরীফ ওসমান হাদির ওপর গুলির এ ঘটনায় বাকরুদ্ধ রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ। হামলার খবর পাওয়ার পরপরই হাসপাতালে আসতে থাকেন তারা। এর মধ্যে ছিলেন একই আসন থেকে নির্বাচন করতে যাওয়া বিএনপির সম্ভাব্য প্রার্থী মির্জা আব্বাস। কিন্তু হাসপাতালে তার উপস্থিতি ভালোভাবে নেয়নি উপস্থিত ইনকিলাব মঞ্চের সদস্যরা। সেনা পাহারায় মির্জা আব্বাস জরুরি বিভাগে গিয়ে খোঁজ নেন হাদির। মিনিট ২০ পর তিনি হাসপাতাল ছেড়ে যান। এরপর হাসপাতালে আসেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তারপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, সদ্য পদত্যাগ করা উপদেষ্টা মাহফুজ আলম সহ আরও অনেকে। প্রত্যেকেই হামলার পেছনের কুশলীদের খুঁজে বের করে নির্বাচনের আগে সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিতের দাবি জানান। আমরা এই ঘটনায় স্তম্ভিত, আমরা এই ঘটনায় বিস্মিত এবং ক্ষুব্ধ। সরকারের কোনো ধরনের ঢিলামি এখানে বরদাস্ত করা হবে না। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। খুবই ব্যথিত, খুবই উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ যে সরকারের গোয়েন্দা সংস্থা কিছু করতে পারছে না। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমাদের কাছে মনে হচ্ছে না। এটা পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করার যে অপচেষ্টা ৫ই আগস্টের পর থেকে শুরু হয়েছিল এবং বারবার ছাত্র জনতা যা প্রতিরোধ করেছে, সেই একটি ঘটনার এটা একটা ধারাবাহিকতা। অপারেশন শেষে হাদির শারীরিক সবশেষ অবস্থা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর। আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে উনি আছেন। ওনার ব্রেনের যে অবস্থা হচ্ছে, ডান দিকে কানের দিক থেকে গুলি লেগে বাম দিক দিয়ে বের হয়ে গেছে। নিজে নিজে তো শ্বাস নিতে পারছে না। শ্বাস প্রশ্বাসের যেটা যন্ত্র, কৃত্রিম উপায়ে শ্বাস নেওয়া, অপারেশন হয়েছে, কিন্তু তাকে তো শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য ব্যবস্থা রাখতে। আমরা কতটা আশা রাখতে পারি এইটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, কিন্তু অবস্থা হচ্ছে আশঙ্কাজনক। নিরবিচ্ছিন্ন চিকিৎসা বজায় রাখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শরীফ ওসমান হাদিকে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে পাঠানোর পরিকল্পনা থাকলেও তার পরিবারের চাওয়ার পরিপ্রেক্ষিতে পরে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী শুক্রবার রাত ৮টার পর শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।